আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন, আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন, আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না। হ্যাঁ, এবার আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিটা করে খাইব। ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতে বেলা তারে মাটি কাটা শিখাও, এরতে বেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা পড়ে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফোলা ছুডু ফোলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের দিকে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আসে নাকি নাই? কথা বলে আসে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে কয় কি হুজুর হচ্ছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ও হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিহন দেখে হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো, না হলে বেড়া খুললে ঢুকবো, না হলে ফ্রিজের টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি আসেনি? খাচ্ছ সব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বালা খেলা কইছিল, খেলা যে কি দাঁড়াইছে যতক্ষণ শুনলেন। হ্যাঁ, তার কাছে আবুল আহাব আসিল সুদের কারবার, হ্যাঁ তো সুদে টেহা লাগাইতো, একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয় টেহা দে, কয় ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহা টেহা দেন কিতা, কয় ও হন টেহা দিবি, আর নইলে যুদ্ধ চাইবি, দুইটার একটা কোনটা করবো বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইটা আনছে বদলি, সিটার কারে কয় বাটফার কে আর হুবের বাটফার। এখন হ্যাঁ তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইব কি করবো যুদ্ধের ময়দানে। হ্যাঁতারে দৈরাই না যুদ্ধের ময়দানে দিছে, আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে, বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধিয়ে হতাই লাইছে। আর বাহিনী কোনো মতো ও বাবু কইয়া সিল্লাম দিয়ে মক্কায় পড়ছে, আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না, কথা মনে আছে নি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেন, তাই তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওখানে আসিল জিফুত, ওখানে এইটিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয় ফুতে রয়, এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেরিয়ে বাদ্যা বেড়ায় যেমন আলকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে, কাছে গেলে নিয়ে আবার রোগ হয়ে কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশে যে বেকারি চিনেননি, সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটা, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিল দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাদা আগুন। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। আমরা বুঝি না, ক্ষমতার মস্ততে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়, ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে ফাটছে, ওহন বোধহয় পারে না, কথা কথা ওহন পারে না, এখনো পারে। আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা দিতে হবে,
শিক্ষা দিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা ঘেরিয়ে থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সে টুটতে যায় যেতেন এমনি ধরা খাওয়াই যাবে, আর ফলে ওইতেন বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, খেটা ফুইটা মরবার, ঠিক কিনা কাও? নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়ায় রয়েছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছে, এই তোমার লগেরটা কো? নবীজি রোগে আছে নাকি নাই? কথা কেন, আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, আবুল আহাবের বউয়ে ঢুকে সেটা আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রওনা দিছে জঙ্গলের দিকে। বেডিটা আগের থেকে কাটা কাটতেন না, ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলিন না, মানুষ তো আর সন্ধ্যার ফরিকে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা তো ইয়া না কেন, এবিডির একটু বেশি ইয়া, বেশি কি ইয়া কোন যেত না কি, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। বেডি ফোজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে, কি রে কারবার কি। এখন দেখে যে কেউ উঠেন না নাই, এমন সময় বেডি চিন্তা করলো, কি করো, শয়তান আইয়া বুদ্ধি দিছে তো। শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটারে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈটা পরে দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুললা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করেন, মনে করেন এটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে, এখানে আর কি জানি, এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারা কইছি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই, এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইটা, তারা চাইয়ে রয়েছে, তাদের বুঝাইতে আমি পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার করলাম ভাই, তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া, আমি বুঝলে না, তারারে বুঝাইতে। আমি নিজে তো বুঝছি না, তারারে বুঝাই কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা নাই, পরের বার মাহফিল যেতে দড়ি লইয়া যাম, হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পরা মাল্লা যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে, কত কটা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি, টান দিলে যেটা খুললা যে হস্কা। এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা ও
হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি, ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটাতে একটা গুল হয়নি। এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন নি আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফাটাত খেলছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফজার এমনি বইরান দিছে, ফজা গেছে গা পিছে দিয়া হরখার যে গুলটা এইটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরও কোমর আটকাই গেছে গা, সামনের পাথরও ফাও আটকাই গেছে গা, এমনি উল্টাই হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের পাথরও আটকাইছে ফাও, পিছের আটকাতো পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না দিস, হ্যাঁ সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও। আর পিছনের পাথরে কোমর। আর ফজার জন্য গলার মধ্যে ঝুল্লা রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই নাই, তাই আরে উনি কি মরহুম কথা কোন লাগে রে? তাই খেলা কা আসেনিও পারেনি, হে আল্লাহ হনওয়াস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মস্ততে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়, ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে পারছে, ওহন বোধহয় পারে না। কথা কথা ওহন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা ঘেরিয়ে থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করবো। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সে টুটতে যায় যেতেন এমনি ধরা খাওয়াই যাবে, আর ফলে বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, খেটা ফুইটা মরবার, ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? কতক্ষণ আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে ৬টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ যান। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরে গেছে, ঘরে গিয়া দেখে বউ নাই। যারে পায় তারে জিজ্ঞাসা, তোরা ভাবিরে দেখছ কি? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা এত একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয়, ভাইসা ভাবিরে পাইছি। কই কই ফিস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা, কি কয় কাটার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক পাত্তরও, সামনের পাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, এটা কেমনে হইল রে? কয় সকলে কইতেছে, ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরা কার? ধরা কার? শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রয়েছে। 5টা কেমনে? 5.5টা রয়েছে। বউ আর ফলা মাইয়া মিলেইয়া নইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ।
এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়া কুলো তুইলালা, ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই দুই সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিড়াইতে আছে, গান গাইতে আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না। বেরিয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কুতুর চাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে সাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে, ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লইয়া এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই শব্দ শক্তি একখান হইয়া যাইয়া, আমরা মক্কার তারা মনে করেন ফইলিয়ে নাই। এখন কি কর? ওই বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারানে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? তাই এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? কথা বলা কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা দুইজনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন করিয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেলিয়ে কয়, ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা দুইজনের নাম দিন। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা দুইজনের নাম নাই, কইলে হ দুজনের নাম লেখ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেখাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাতি আদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেয় তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতি এটা খালি মনে পড়ে। এই চিন্তা করিয়া চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে পড়িয়া, অহন কিতা করো? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয়, ও কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে? এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? ওবা কথা বলে কয় হাজার? 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করো, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কয়, এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতিয়া ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শৈলবেলা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবে, রওনা দেবে মদিনার দিকে, তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সময় আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। আবু জেহেলে কয়, কিও? কয়, ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না। যুদ্ধের ময়দানে জায়ান দূরের কথা, হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কয়তো কথা না হয়েছে, আইন না হইলেও লগে লইয়া এত দূরে আনছি না। এই যে
মুফাসসিরিনে কেরাম কয় যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাব আসিল সুদের কারবার, হেতে সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হাতার ভাই তুইটা কয় টেহা দে, কয় ভাই 2 মাস হয়েছে না 3 মাসের লেগে টেহা টেহা দেব কিতা, কয় ওহন টেহা দিবি আর নইলে যুদ্ধ চাইবি, দুইটার একটা কোনটা করবো বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইরা আনছে বদলি সিটার কারে কয় বাটফার কে আর হুবের বাটফার। এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না যাইব কি করবো যুদ্ধের ময়দানে। হেতারে দৈরাই না যুদ্ধের ময়দানও দিছে, আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে, বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধিয়ে হটাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমা গুকইয়া চিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আছে নি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেন, তাই তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওখানে আসিল জিফুত, ওখানে এইটিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয় ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আরেকটা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে, কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি, সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকার। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটায়, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিল দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাদা বাবু। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগলুকে আনা হলো, আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা। দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়া আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাহলে টিটকারি মারবেন, তাহলে রাস্তা যাইতে গেলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি 1 নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোষালন দিয়া। আপনি শুরু করছেন দুধ দিয়া। ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা
মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব। ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফোরে কেড়ে তারে তার বাহিরে ছুডু ফোলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরের দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কই কি হুজুর হচ্ছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিহন দেখে হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না। আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হলে বেড়া খুললে ঢুকবো, না হলে উফরি যে টিন খুললে দুপুরে পড়বো। তোমার সমস্যা কি আছে নিয়ে গেছ? সব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বালা খেলা কইছিল। খেলা যে কি দাঁড়াইছে এটা এখন শুনলে নে। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমার মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে, এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলেন? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়ে যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি 7 খানেকের আগে থামতো না। আমি তো যাইতাম লইতাম পরে হুজুরে আইয়ালাম, এর লেগে নাইছি। আমিন কন। গতকালকে আমার মাহফিল হলো প্রত্যন্ন আগাম হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে, ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্দাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যেরকম সুবহানাল্লাহ এমনি আমরা যেমনি দাঁড়াই রয়েছে, এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইতে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে ছেড়ে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন, তো উঠছিলেন কিন্তু ওই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় চান, আমি দেখাইতে আছে ওনারে। মারহাবা কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা আছে, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে। ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে
যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দিয়া কও, ফেরেশতা আমারে তাড়াই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই, এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, ও খাওয়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা, ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, ভালো হয় না। আর তুমি বেড়া দুনিয়া বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তো মাহফিল আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আটতে আটতে ভাগ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা, ভাইয়ারা, একটা লুকো যাবো না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলোতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নেই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেলেও দেখেন শেষ। আমিন বলবেন না? সুরে কোন আমিন। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এত কিছু দরকার দেখা যাক। কোন আমিন, জোরে কোন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসা ফোরাইতেন যাইতেন, তারে লইয়া যাওয়ার লোক লইল মাদাইয়া,
না হইলে যাওন লয়ে যাওন লইলে ওই ঢাকা, না হইলে লয়ে যাওন লাগলো ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা ভাই, জি সবাই কোন আমিন, যেরকম সমস্যা থাকতে পারে কিন্তু এতক্ষণ সমস্যা হইলো নাকি এই তিনটে থেকে সমস্যা হইলো, এটা হলো চিন্তার বিষয় আর কি। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে, এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা তাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যেতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যেতেন পারেন ছোট বাচ্চা, আবার আইয়া লইয়া যেতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে, আর উনি দৌড়ে খেললে না, কয়টা গ্রিল লাগে ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল আলগা জিজ্ঞান করে হিন্দাও জায়গা দেন মার হাবা কন। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগে লেছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা, একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছেন এখানে মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা বানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও করাবি। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়ে দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না, কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না, আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে, ঠিক নিও। দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করুন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থাকবে গেলে গা, তো বলে আগে নিয়েছি তো গেছে গা তো একটা নাকি, আরো 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই? মাশাআল্লাহ। মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মার হাওয়া। কই উনি কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই, আম্মা আছেন। আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই কইছে মুখ ইনশাল্লাহ সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ন তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারা চিনি তারাও এখনো দৌড়ে আছে। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। হ্যাঁ কিতা করতে
হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কখন যেত না। না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না। ঠিক আছে এটা আমি বুঝি বলা তোমরা দিয়ে লবার পর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেন, অসুবিধা নেই। মার হাবা কন যেরকম মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখো আলহামদুলিল্লাহ কইতেন না যেরকম আরো জোরে। কি জানে লোকের কি হেন শক্তি এরকম কম, যেরকম আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইল এখন 1 টন রড 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 10,000 এই 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা তো একবার দিয়ে এলিছে। আর এই 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন একজন দাঁড়ান তো, যেহেতু ওই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500 3,000 টাকার মতো। 3,000 কে আছেন 5 বস্তা সিমেন্ট? হ্যাঁ কি থাকুন ভাই? হুমায়ুন কবির ভাই কয় বস্তা? 5 বস্তায় মার হাবা কন্যা দিই। হুমায়ুন কবির ভাই আমার ভাই, উনি দিলেন 5 বস্তা। 60 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা। 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই, উনি 5 বস্তা সিমেন্ট। একটা লোক আমার চাই, মাশাআল্লাহ। কি নাম? শরীফে দাঁড়াও। মোহাম্মদ মাশাআল্লাহ। এইরকম হইবা মুসলমানের ফুতাই, এইরকম হইবা যেন বাঘ দাঁড়িয়ে দেখলে দৌড় দিয়া লাই। তোমরা তো হুগাইয়া মজবুত চইয়া রইছ সব। শরীফে দৌড়া দৌড়া যাইবা সকলে। হ্যাঁ শরীফে দিব 5 বস্তা। মার হাবা কয়না দো আল্লাহ। বসেন কবুল করো। হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে। চুপ। আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিম, ফাহিমের আব্বা, উনি দিব 5 বস্তা। হয়ে গেছে মার হাবা কয়না দো হয়ে গেছে 15 বস্তা। আরেকজন দেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা শেষ। আল্লাহ 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 আল্লাহ। ওই যে মাশাআল্লাহ কত 5 লই না 2 বস্তা। না না লাগতো না, সিমেন্ট লাগতো না। গুস্ত দিয়া ভাত খাই না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন দিব। কি হল বহনে বেড়া 5 বস্তায় দিব। হ্যাঁ পারবেন নি 5 বস্তা দিব কি না? আজকে আলমগীর ভাই উনি দিয়া দিছে 5 বস্তা। হ্যাঁ গেল 20। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আস্তে 10। কি নাম? হ্যাঁ জুয়েল 10 বস্তা। সুহেল, সুহেল দিব 10। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? 20। এখন ওই হইছে 10। এই হুজুর প্রিন্সিপাল হুজুর, এই সিমেন্ট আয়ুক টেহা দিয়ে আপনি রড লাগাইলে লাগতে পারে কখন জানা কাম লাগলে সিমেন্ট কি হল বহন। যারা যারা ইয়ে তারা মাথা থেকে বস্তা করে দিয়ে খেলা করে এটা বুঝিয়ে বহন। মার হাবা কয় না? তাইলে আপনার 30 বস্তা হয়েছে। এখনো কেনা রাজু কিনা করবো? মাশাআল্লাহ। আরে কসকুচ্ছেন উঠরে। রাজু দিয়া লাইছে 5 বস্তার। মার হাবা কয় না? রাজু দিয়া লাইছে 5 বস্তার দাম হয়ে গেল আমাদের 35 বস্তা। ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে যাও। আরেকজনে 5 বস্তা দেন। আল্লাহ আল্লাহ। সিমেন্ট বেচছে আমরা রড কিনালাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 5 বস্তা আরেকজন দেন। কইয়া লাইছি। হ্যাঁ একটু দাঁড়ান। আরে কষ্ট করে দাঁড়ান না। আপনি কি দাঁড়াইয়া দূরে হইছে? ও না আরো আছে তো। পুরাটা দাঁড়াইছে না রে। কিনা আক্তার ভাই কয় বস্তা? 5 বস্তা। আক্তার ভাইয়ে 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। এটারে আমরা 50 করে লাগ। এটা 40 শুনতে খারাপ দেখা যায়।
50 বস্তা করলাম, ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম। আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মশাল্লা কিতা কইছে এটা তো শুনছ না, কইলে তা কইতে আছি আরো 2 জনে 5 বস্তা করে দিয়ে আলো। কথা আছে কইতে আছি। আর কে আছো 5 বস্তা? ওই কি নাম? আরে নাম কি? হ্যাঁ দুষ্টামি নাম বল। হাজি রিপন ভুইয়া, উনি দেবেন মারহাবা কয়না? উনি দেবেন 5 বস্তা, হয়ে গেছে 45 বস্তা। আল্লাহ, মাদ্রাসায় আমাদের ছাত্র হেফজখানায় পড়ে, তার আম্মা বাপ কি বিদেশ থাকে, তার আম্মা দিছে 5 বস্তা, হয়ে গেছে 50 বস্তা। মারহাবা বলবেন না? এবার আসেন 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো, 30 বস্তা এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়ে রাখছে। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেঁটে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছিল, সেই গোপন কথাটা হলো যে এই টেহাটা লাগে সেইটা দিয়ে দিই। মারহাবা কয় না তো? আপনি তো খুশি হইবেন, আব্বাই নিছি না কমাই লইছি, এবার তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথাত 8 লাখ লইলে আর এখন 25 কেজি লই আটতে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব, আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই কোন আমিন। আসার যিনি প্রতিষ্ঠাতা, উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতে কই, যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কই যে টাকা এসে পৃষ্ঠা বুঝে বলে গেছে, আপনি 1ম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য উনি খুশি মনে রাজি হইব, না হলে আমার লোক কথা কয় দিয়ে। মারহাবা কন, যেরকম মারহাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা 4টা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি না। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনে 10 জনের সুপারিশ করে করে জান্নাতে নিতে, সুবহানাল্লাহ কয় না? আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে, না গাইছেন হুজুরে না মাথার ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কি তা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ এই হুজুরে আমার মাথার ফাগড়ি বেঁধা দিছি, আমি এই ত্রিমাংসের জান্নাত নিতাম পারা, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লইয়া পড়ছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বুঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। তো আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ মাদ্রাসার না মসজিদে, জি বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়, আল্লাহ একেবারে এই আমার বান্দা জায়গা আসিল না রে, তো এই ফেহে সেহে বইয়া লাইছি দে, তারা ফার করে দে। কোন জান আল্লাহ কি উচিলা ফার করবো বোঝা বড় মুশকিল। সবাই কোন আমিন। আমরা একটু যারা আছি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব, সবাই মিলে তওবা করব। আমি এই মহিলা না, মার্শাল্লাহ শুনেন, আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হলো ফরসে ব্রাহ্মণপাড়া, নয়নপুর বাজারটা ফরসে কসবা আর আখাউড়া মিলে হইল সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো
আমার কাছাকাছি মানুষ আপনারা, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব, নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল? কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, উনি হলো ওই মাদ্রাসার এখন। ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণব্যাগ, ওইদিকে আমার কিছু ভক্ত মুরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে। তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমারে ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নেই। আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরা ছিলেন একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যে নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, ভগিন নিবেদিয়ে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? ফ্যাডে ম্যাডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিয়ে একটাই আলগা হয়। এটার নাম হলো বাংলাদেশের ফিরানি। ঠিক কিনা কম? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বললো তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা বারকাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বললো ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই, এখানে জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থেকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্ডে আইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, তাহলে আমারও তারা বাইরে খেলা করা, এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কদুর কয় হাজার? তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু শুরু না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে।
নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া তোর আরে মসজিদ আকতি কোন এই এক কারবার গড়াই বইস 15 কোটিটা আমি কই পাই, গরিব মানুষ। কই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ। এইটি হাই লোকতে কইতে আইসে আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না বুর্খা যখন গাও দিছি না চিন ভাই তো, তখন এই ফলাফাইনে রাইতের 12টার সময় আমার এত মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি হেনতে ভিক্ষা করতে করতে যাইতাছে, কহ ওই যে ফিরসা হুজুরের মসজিদের কথা কয় এটা নি, কহ এবিটি গুতাইয়া গুতাইয়া বিচারা 2 টিক্কা নোট একটা আইনা দান বাক্স দিয়ে গেছে। মারহাবা কইতেন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠটা মাঝে মাঝে আমি চোখের পানি ফেলায় রাইতের 2টা 2.5টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট। আল্লাহ একতলা হইছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার এই দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে অন্তত আমার একটুক সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়ি। সিঁড়িটায় 5,000 স্কোয়ার ফিট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা আমার বলার আগে একজন ছেলে লুকাইসা বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1,000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1,000 টাকা আমার মসজিদে আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে, আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক। জহির ভাই উনি দিচ্ছেন 1,000, ইয়াসিন ভাই 500, আমরা সবাই মিলে একটু একটু করে মাশাআল্লাহ। সাবের মিয়া স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ। হুমায়ুন কবির 500 টাকা কিনা। মাহবুব ভাই উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই। এই যে পাগড়ি বন মাশাআল্লাহ, পারলে দেবেন না, উঠার দরকার কি? সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো। জি যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেন দেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1,000 মাশাআল্লাহ।
আরেক ভাই দিছেন 500। কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছে। আল্লাহ, আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি, মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই উঠার দরকার।